ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পিত হামলায় ইরানে একের পর এক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিহত হচ্ছেন। তাদের লক্ষ্য ইরানকে মেধাশূন্য করে ইরানিদের মনোবল ভেঙে দেয়া। তবে সেটি এবার বুমেরাং হয়ে ফিরে এলো তাদের ভাগ্যে, কারণ ইরান জানিয়েছে যে যতদিন না পর্যন্ত তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উচিত শিক্ষা না দেবে ততদিন পর্যন্ত লাগাতার হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানি বাহিনী। চলমান যুদ্ধের মধ্যে এবার ইরানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি ও সোলাইমানিকে শহীদ করেছে ইসরায়েল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ নিয়ে বলেছেন, ইরানের মনোবল এতটাই ঠুনকো নয় যে কোনো একক নেতা বা কর্মকর্তার হত্যা দেশের ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারবে। আর সেই ধারাবাহিকতায় এই দুই নেতার হত্যার প্রতিশোধ নিতেই ইতোমধ্যেই ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে শুরু করে বেত শেমস দখলকৃত জেরুজালেমে আঘাত হানে ইরানি মিসাইল। এছাড়াও তাদের গুরুত্বপূর্ণ স্টেশন অস্ত্র কারখানাও গুড়িয়ে দেয় ইরানি বাহিনী। সর্বশেষ হামলার পর মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। এমনকি ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলায় বোমা শেল্টারে ঢুকতে গিয়ে দুজন নিহত হয়েছেন। এছাড়াও এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। আর এই হামলায় ক্লাস্টার, ব্যালিস্টিক এমনকি হাইপার ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইরান। এই হামলার পর আবারও নতুন করে আলোচনা এলো ইরানের সবচেয়ে ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্রের নাম, যাতে করে ঘুম হারাম হয়ে গেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। ইরান যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পরাস্ত করতে তেহরান এখন পর্যন্ত বিভিন্ন শক্তির ব্যালিস্টিক, ক্রুজ, ক্লাস্টার এবং ড্রোন হামলা করেছে। তবে যুদ্ধের এই পর্যায়ে এসে প্রথমবারের মতো সেজ্জিল-2 নামের শক্তিশালী মিসাইল নিক্ষেপ করেছে ইরান, যেটি শব্দের চেয়েও 13 গুণ বেশি গতিসম্পন্ন। এমনকি এটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিয়ে আঘাত হানতে সক্ষম। এছাড়াও ক্ষেপণাস্ত্রটি অনেক উঁচু দিয়ে ওড়ার সময় সাপের মতো এঁকে বেঁকে পথ পরিবর্তন করতে পারে, তাই একে ড্যান্সিং মিসাইলও বলা হচ্ছে। কেন এই ক্ষেপণাস্ত্রের নাম সেজ্জিল রাখা হলো? পবিত্র কোরআনে বর্ণিত সূরা ফিলে উল্লেখ আছে সিজ্জিল শব্দটি। এটি মূলত আবাবিল পাখি থেকে ছোড়া একটি পাথরের নাম, যেটি সিজ্জিল নামে পরিচিত। আর এরই আঘাতে অত্যাচারী শাসক আব্রাহার হস্তি বাহিনী ধ্বংস হয়ে যায়। আর তাই সেটির নাম অনুসারেই বিধ্বংসী হাইপারসনিক এই মিসাইলের নামকরণ করেছে ইরান। কেন এই মিসাইল এত ভয়াবহ ও বিপজ্জনক? সামরিক বিশ্লেষকদের মতে সেজ্জিল-2 একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় 2000 কিলোমিটার। এটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এবং 2 ধাপে গতি সঞ্চার করতে সক্ষম। প্রায় 18 মিটার দীর্ঘ এই ক্ষেপণাস্ত্রের ওজন 23,500 কেজি হলেও এটি 700 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি ইরানকে তাৎক্ষণিক পাল্টা আঘাত হানার সক্ষমতা দিয়েছে। মূলত স্বল্প পাল্লার জিলজাল ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর ভিত্তি করে তৈরি করা হয় এটি। 2008 সালে প্রথম এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ শুরু হয়। সিজ্জিলকে আশুরা ক্ষেপণাস্ত্র বলেও ডাকা হয়ে থাকে। যদিও সবশেষ হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলে জানিয়েছে ইরান। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।